নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী রুজিরা ব্যানার্জি, তার মামলাতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি সেই মামলায় রুজিরা তার ব্যক্তিগত গোপনীয়তা এবং সামাজিক সম্মান রক্ষার্থে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বলেছিলেন যে এই যে কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ত যে মামলাগুলো চলছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বা রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে, সেই সম্পর্কিত বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছিল, যেগুলো তারা মনে করছে অর্ধসত্য। শুধু অর্ধসত্য নয়, তাদের মানহানি সম্মানহানি হচ্ছে, তাদের অবমাননাকর খবর তাদের বিরুদ্ধে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রচার করা হচ্ছিল। তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা ব্যানার্জি। তিনি এটা দাবি করেছিলেন যে তাদের বিরুদ্ধে অর্ধসত্য খবর প্রকাশ করা হচ্ছে। সেই ব্যাপারে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম মানহানিকর বা অবমাননাকর মন্তব্য নয় এবং অকারণে তার নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে প্রচার বা ইউটিউবে প্রচার বা সোশ্যাল মিডিয়াতে প্রচারের চর্চাতে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি কি বলছেন যে এই গোপনীয়তা অধিকার হরণ করা, এই রকম কোনো খবর কিংবা পরিবারের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, এই ধরনের কোনো খবর যে অভিযোগ তিনি করেছেন সেই ধরনের কোনো খবর করা যাবে না। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদ মাধ্যমের একাংশ তার নাম জড়িয়ে যে ইচ্ছে মতো খবর প্রকাশ করছেন বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই সমস্ত ব্যাপারে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতা হাইকোর্টের কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। তিনি বলেছেন যে এই ব্যাপারে কোনো সংবাদ আপাতত প্রকাশ করা যাবে না এবং এই ব্যাপারে অভিষেকের ঘরণী রুজিরা, তিনি আদালতে বারবার হাজিরা হয়েছিলেন। আদালতে রুজিরার আইনজীবী সওয়াল করেছেন যে রাজনৈতিক স্বার্থেই রুজিরা ব্যানার্জির নাম যুক্ত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থেই তার নাম জড়িয়ে তাকে অসম্মান করা হচ্ছে। এই সব শোনার পর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। আগামী 24শে এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা আছে। সব শুনে মনে হচ্ছে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আর পাশাপাশি একটা গানের লাইন আমার মনে পড়ছে, অবাক পৃথিবী অবাক করলে তুমি, হচ্ছে আমার সম্মান। আমরা এই সমস্ত বিষয়গুলোতে নজর রাখবো। আগামী দিনে এই রুজিরা ব্যানার্জির এই বিষয় সম্পর্কে কলকাতা হাইকোর্ট 24 তারিখ আবার তার পরবর্তী শুনানি আছে, তারা শেষ পর্যন্ত কি রায় দেয় কলকাতা হাইকোর্ট এই সমস্ত শুনে আমাদের সেদিকে নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।